দেখো ডালটা দেখতে কত সুন্দর লাগছে। তোমরা একবার হইলে এটা বানিয়ে খাবে, বাচ্চাদের খাওয়াবে। বেশি করে বাচ্চাদের দারুণ লাগে খেতে। কেন, আলু তো মিষ্টি আলু না, ওই মিষ্টি আলুটা খেতে বাচ্চারা খুব ভালোবাসবে। টক টক মিষ্টি মিষ্টি লাগবে, খেতে ভালো লাগে। দেখো মিষ্টি আলুগুলো অনেক দিন হয়ে গেছে বলে গাছ হয়ে গেছে, এই যে ওই জন্য ভাবছি কি আজকে মিষ্টি আলুর আমি ডাল করি। এই জন্য অর্ধেকটা এটা ছুলেওছি, এইভাবে ছুলে। কি করে করব ডালটা তোমরা আমার রেসিপিটা দেখবে, তাহলে বুঝতে পারবে। খেতে কিন্তু ভালোই হয়, খারাপ হয় না। এইভাবে আমি কি করব, সব কয়টাকে আমি এইভাবে ছুলে নেব। এই যে মিষ্টি আলুগুলো আছে সবগুলোকে আমি ছুলে নিই। এই আমার জলটা গরম হয়ে গেছে, এই যে আলুটাকে আমি সিদ্ধতে বসিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। আমি দেখি এখন আলুটা কেমন সিদ্ধ হয়েছে। এই যে দেখো আলুটা আমি এরকম সিদ্ধ হয়েছে, আর আমি কেটেছি এরকম করে, খুব বড় কাটিনি। এখন আমি এখানে কী করব, আমি পরিমাণ মতো নুন দিব, আর কি দেব, এই যে আমটা আছে আমি আমটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে দিব, একটু ঢেকে দিচ্ছি। এখন আমি ঢাকনাটাকে খুলে দিচ্ছি। খুলে দিয়ে আমি কি দেব, এই যে হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। যে যেমন হলুদ খাবে সেই অনুযায়ী হলুদ দেবে। আর এখন আমি কি করবো, একটু এই যে এটা দিয়ে একটু এই কাঁটাটা দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এই যে আমি এরকম ভেঙেছি, আর ভাঙবো না, তাহলে বেশি ভেঙে যাবে। একটু দেখে নিই তারপরে, না আর ভাঙতে হবে না। আর এখন আমি কি করবো, এখানে পরিমাণ মতন আমি চিনি দিয়ে দিচ্ছি। বেশি দেবো না, অল্প চিনি দেবো, কেন আম দেওয়া আছে টক, ওই জন্য আমি চিনিটা দিয়ে দিলাম। আম যেমন টক হবে সেই অনুযায়ী মিষ্টিটা একটু দেবে, নইলে আম কম দেবে। বেশি টক হলে আম কম দেবে, আর কম টক হলে একটু বেশি দেবে আম। এখন আমি এটাকে নামিয়ে ফোড়ন দেব। আমার এখন কড়াইটা গরম হয়েছে, আমি একটু কি করব, এই যে জিরা ভেজে নেব। জিরাটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তেল দিচ্ছি, সরষের তেলে করবো এটা আমি। এখানে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা শুকনো লঙ্কা ফোড়নে। এখন এখানে আমি সরষা ফোড়ন দিয়ে দিচ্ছি। এখন আমি ডালটাকে দিয়ে দিচ্ছি। এইভাবে একবার রান্না করে দেখবে, কি বলবো, খুবই ভালো হয়। বাচ্চাদের দেবে খেতে, ওরা একদম চেটে পুটে খেয়ে নেবে। যে জিরাটাকে ভেজে রেখেছিলাম, সেই ভাজা জিরাটা গুঁড়ো করেছি, গুঁড়ো করে দিয়ে দিলাম। একবার হলে তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখবে, দারুণ লাগে খেতে। আমার রেসিপিটা যদি তোমাদের পছন্দ হয় তাহলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। দেখো আমি যে আলুর ডালটা করেছি, মিষ্টি আলুর, দেখো দারুণ হয় খেতে। আমি যেভাবে করেছি তোমরা এইভাবে করার চেষ্টা করবে। এই যে দেখো, দেখেছো কি সুন্দর হয়েছে। তোমরা এইভাবে বানানোর চেষ্টা করবে। এইটা বাচ্চাদের দেবে, চেটে ফুটে খেয়ে নিও, বাচ্চা কেন বুড়ো সবাই। আর এই আলুটা খাওয়াও তো ভালো, স্বাস্থ্যের পক্ষে বলে খুব ভালো। এই জন্য আমি এইভাবে আলুর ডালটা রান্না করেছি।